ভোটের আগে আসে, ভোটের পরে যায়, যে পাস করুক, যে কোনো প্রার্থী হোক, আসে চলে যায়, আর খবর নেন। এরা নদী ভাঙুনি, এরা নদীর সাথে যুদ্ধ করে বাইসে আছে, এরা কিভাবে থাকে না থাকে, কোথায় যাবি কোথায় থাকবি, এই চিন্তা ভাবনা কেউ কর না। সব প্রার্থী আসে খালি ভোটের আগে ভোট দাও। অনেক বিলীন হয়ে গেছে, তারা এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে। কেউ ঢাকা চলে গেছে, কেউ চিটাগাং চলে গেছে, কেউ ফরিদপুর চলে গেছে। হ্যাঁ, আমাদের এখানে মসজিদ মাদ্রাসা যা আছে টোটাল ভেঙে যাচ্ছে। এই ভেঙে যাওয়ার কারণে আমাদের এখানে যারা এই মাদ্রাসায় বাচ্চারা পড়ে তাদের পড়াশোনা হচ্ছে না, যারা স্কুলে যায় তাদের স্কুলে যাওয়া হচ্ছে না। মানে খুবই সংকটের মধ্যে আছি। এই নদী শাসনটা আমি দেখতে পাচ্ছি, যখনই পানি বৃদ্ধি হয় তখনই কাজ হয়, তাছাড়া পানি যখন কমে যায় তখন আর কোনো কাজ হয় না, তখন আর কোনো আমাদের মন্ত্রী পরিষদের আমলারা কখনোই সে এখানে দেখে না। তো আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, যেন আমাদের মন্ত্রী পরিষদের আমলারা এবং আমাদের এমপি মহোদয় যেন তারা এসে এখানে খুব সুন্দর পরিবেশে এই কাজটা করে দেয়, তাহলে আমাদের নদী ভাঙনের এলাকাটা খুব সুন্দর হবে। এবং এখানে যদি নদী শাসনের কাজটা করে এখানে অনেক কিছু হবে। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, আমার এই নদী ভাঙলি পারে এই দোকানপাট এবং এই মসজিদ এবং এই জনগণ আমরা কোথায় যা আস্থায় নেব। তাই আমাদের প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করে বলছি, আমাদের 2-1 মাসের ভিতর যেন এই নদী শাসনটা করে দিলে আমরা সব জনগণ আমরা যাতে বাঁচতে পারি। এই খুব পরিস্থিতি খুব ভয়ঙ্কর বিধি আছি। আমাদের এইটুকু বয়সের বিধি আমরা 3 থেকে 4 বার বাড়ি ভেঙেছি। আমাদের বাড়ি কিন্তু অতি নিকটে। এখন এক দিনের বিধি যদি সরকার কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমাদের বাড়ি বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু প্রধানমন্ত্রীর আমাদের বিশেষ আকর্ষণ, যাতে সে এই 7 নম্বর ঘাটের নিচে আমাদের বাড়ি, আমাদের অবস্থানে আমি দাঁড়ায় কথা বলতেছি, কিন্তু অতি গুরুত্বভাবে আমাদের নির্বাহী অফিসার কিংবা হয়তো আমাদের টিনো স্যার এগুলো আইসে আমাদের একটু তদন্ত করার দরকার, যে সঠিক কি আনসঠিক কিংবা ন্যায় কি অন্যায়, এগুলো তারা জনপ্রতিনিধিরা আইসা এগুলো দেখুক। কিন্তু 7 নম্বর ঘাটেটা যখন ফেরি স্টার্ট দেয় তখন কিন্তু পুরো চাপটা এই বাড়ির উপরে পড়ে, কিন্তু বাড়ির উপরে পরে থেকে আমার টিউবওয়েল পার থেকে টয়লেট পার থেকে কিন্তু কিছু বস্তা দোয়া ছিল সব ঢেরে পড়ে যায়। এখন কিন্তু খুব ভয়ঙ্কর অবস্থা। কিন্তু আপনারা দেখেন, আইসে দেখেন, কিন্তু সঠিক কি আনসঠিক এটা দেখে আমাদের নির্বাহী অফিসার আছে, উপজেলা চেয়ারম্যান আছে, মেয়র সাহেব আছে, আমাদের ইউনিয়ন পরিষদের মাননীয় সদস্য আছে, আমাদের মেম্বার ইপি সদস্য আছে, তারা এগুলো দেখুক যে জায়গায় বস্তা ধোয়া যাবে কি ধোয়া যাবে না। আর তারা যদি বলে না তোমাদের বাড়ি উচ্ছেদ হয়ে যাবে, কিন্তু আমাদের কিছু করার নাই। কিন্তু আমরা গরিব মানুষ, আমরা কি করে এইগুলো প্রতিশোধ করবো, হয়তো আমরা কিভাবে অবস্থান ত্যাগ করব। কোথায় যাবো তাই কল, কোথায় যা ফেলাবো? রাস্তার পর সব বাড়িঘর ভাঙিয়ে নিয়ে ফেলাইতেছে, আমরা এখন কী করি, কোথায় যাবো? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। আপনারা যদি ব্যবস্থা না করেন তাহলে তো গাংটা ভাগিয়ে যাওয়া না গাড়ি, আমরা কী করতে পারি এখন তাই কল? রাত্রির তো ঘুমই আসে না। কেন ঘুম আসে না কেন? এই যে গাঙের কাছে বাড়ি, গাং ভাঙি নিয়ে যেতেছে। এর আগে কি ভাঙছে আপনার বাড়িঘর দেখবে? ভাঙছি এর আগেও। এখন ভাঙলে যাবেন কোথায় আপনারা? যাওয়ার তো জায়গাই নেই, আমাকে বই বাক নাই। কি চান আপনাদের দাবি কি? আমাকে দাবি গাংটা বাই দিতেন। আপনারা জানেন দীর্ঘদিন ধরে রাজবাড়ী জেলার গলন্দ উপজেলার 2টি ইউনিয়ন আমাদের দৌলতদিয়া এবং দেবগ্রাম, হাজারো বিঘে জমি যাতে এই নদীটি পদ্মা নদী বিলীন হয়ে যাচ্ছে এবং কি লক্ষ লক্ষ বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাচ্ছে। আমাদের একটাই দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এমপি সাহেবের মাধ্যম দিয়ে আমরা চাই অতি দ্রুত স্থায়ীভাবে একটা কাজের জন্য। আমরা ধরেন এই নদীতে ভাঙতে দৌলতদিয়া লাশ পর্যায়ে এসে দাঁড়াইছি। আমি এই ওয়ার্ডের মেম্বার, আমি নিজেও নদী ভাঙা বারবার নদী ভাঙার শিকার। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি, আমাদের নিলিপ স্লিপ দরকার নাই, আমাদের স্থায়ীভাবে যেন ঘাটটা যেন নদী শাসন করে দেয় মাননীয় এমপি সাহেবের মাধ্যম দিয়ে।